জি, আচ্ছা, আমি যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকে দেখি যে 8 রাকাত করে নামাজ পড়ে। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে পড়তে হবে বা এর বিধান কি? আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। রোজা অবস্থায় যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। দুটো প্রশ্ন পেয়েছি। আমরা প্রথম প্রশ্নের উত্তরটি নিচ্ছি যে তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত আলহামদুলিল্লাহ, নিয়ে। এটা আপনার আপনার ফ্রিডম আছে। আপনি 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 42 রাকাত, 30 রাকাত আপনি পড়তে পারেন। যত বেশি পড়বেন তত বেশি নেকি হবে। এমনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা মন্তব্য করেছিলেন যে তোমরা এভাবে কোরআন শোনার জন্য 20 রাকাত করে তারাবিটা পড়ো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই 8 রাকাতই পড়েছেন, রমজান এবং রমজানের বাহিরে 8 রাকাতও পড়েছেন। সেই জন্য আমাদের দেশের অনেক ভাইয়েরা বলে যে 8 রাকাতই পড়া বেহতর। আপনার শরীরে যা কুলায় পড়েন। আবার কোন কোন সাহাবী 42 রাকাতও পড়েছেন। বেশি করে পড়েন, সমস্যা কি? সালাতুল লাইলে মাসনা মাসনা, রাসূল বলছেন রাতের নামাজ হলো 2 রাকাত 2 রাকাত করতে থাকেন আপনি। তো সালাত ছাড়া আর কি করবেন? বেশি করে পড়াই ভালো। বেশি করে পড়া ভালো। আর যদি আসে যদি শরীরে না কুলায় অথবা কোনো ওজর আছে, অসুস্থতা আছে, কোথাও যেতে হবে, হসপিটালে যেতে হবে কারোর জন্য, সেটা ভিন্ন। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার সওয়াব হবে। আমলগুলো পরিশুদ্ধ হবে। আপনি কতটুকু পিউরিফাই করতে চান আপনার আমল, ইটস আপ টু ইউ। জি, অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন উনি করেছেন, অজ্ঞান হয়ে পড়লে ওনার জ্ঞান ফিরে আসার জন্য চেষ্টা করবেন। যদি দেখেন যে ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে গেছে, খাওয়ায়। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি অসুস্থ হয়ে যায় অথবা যদি সে ট্রাভেলার হয়, মুসাফির, তাহলে একদিন একটা রোজা সে পরবর্তী পর্যায়ে রেখে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সহজ। আবার কোনো মিসকিনকে শরীরের অতটুকু যোগ্যতা নাই যে রোজা রাখবে, মিসকিনকে খাওয়া দিলে হয়, একজন মিসকিনকে খাওয়া দিল ইফতারের আগে। বেশি করে দান করবেন। রাসূল রমজানে 3টা কাজ সবচেয়ে বেশি করতেন: সালাত, তেলাওয়াত আর হলো ডোনেশন। আচ্ছা, দান করতেন বেশি। একদম কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন, উইন্ড। প্রথম টার্গেট করবেন আপনি আপনার নিকটাত্মীয়কে দিবেন আগে। নিকটাত্মীয়ের মধ্যে আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন। রাসূল 4 সিঁড়ির খবর নিতেন। রাসূল প্রথম বাপের সিঁড়ি, জি, এরপরে ওনার সিঁড়ি, এরপরে ওনার ভাগনা ভাতিজি, এরপরে তাদের সিঁড়ি। এই 4 সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সেটা হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।